রপ্তানি উন্নয়ন তহবিলের আকার $500 কোটি উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি ব্যাংক সুদের হার কমানো, বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখাসহ রপ্তানিকারকদের স্বল্প মেয়াদী ঋণের সময়ও বাড়ানোর দাবি তাদের। প্রণোদনার অর্থ পেতে জটিলতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আহ্বান জানান তারা। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এতে রেশনিং পদ্ধতির মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ নিতে হচ্ছে উদ্যোক্তাদের। এর প্রভাবে পণ্য উৎপাদন খরচ যেমন বাড়ছে, আবার নির্ধারিত সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছতেও হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। এমন সব জটিল বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ, বিকেএমই সহ দেশের শীর্ষ উদ্যোক্তারা। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এ সময় গভর্নরের কাছে ব্যাংক ঋণের সুদ হার কমানোর পাশাপাশি একক গ্রাহক ঋণ সীমা বাড়ানোর দাবিও করেন তারা। ইন্টারেস্ট রেট সেটা কি করে আরো কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছে। রপ্তানি উন্নয়ন তহবিল দ্বিগুণের বেশি বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার কথাও জানান ব্যবসায়ী নেতারা। আমরা ইডিএফ ফান্ডটাকে ইমিডিয়েটলি এখন যেটা $2.5 বিলিয়ন আছে এটাকে $5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি। গ্রিন ফাইন্যান্স সহ বিভিন্ন রকমের ফাইন্যান্সিং এর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে আছে, এখানে যাতে ইজি অ্যাক্সেস এটার পেতে পারে সেই ব্যাপারে ওনারা বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে পদক্ষেপ নেবে। সমস্যা সমাধানে গভর্নর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান রপ্তানিকারকরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।